হ্যাঁ তো বন্ধুগণ, আ ভেরি গুড মর্নিং টু অল। তো এতদিন আমরা ডিসকাস করছিলাম মেল পার্টটা, ফ্লাওয়ারের মেল পার্টটা অর্থাৎ পুংকেশর নিয়ে। তো আজকে আমরা কি ডিসকাস করব তোমরা বুঝতেই পারছো। এনি গেস কি ডিসকাস করা যায় আজকে? কারেক্ট, ঠিক ধরেছো যে আমরা আজকে ফিমেল পার্টটা ডিসকাস করব। বাট এটা ওই টিপিক্যাল ফিমেল পার্টের মতন ওভাবে আমরা ডিসকাস করব না এটাকে। আমরা এটাকে একটু অন্যভাবে নেব জিনিসটাকে। আমরা আজকে বলবো এমন এক নিষ্ঠুর নারীর কথা যে হাজার লাখো পুরুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। এটা মাত্র থাকে গর্ভকেশর, তো সেটার জন্য কতগুলো পুংরেণু, অর্থাৎ একটা এগের জন্য কতগুলো পুংরেণু নষ্ট হয় তোমরা ভাবতেই পারছো। সিলেক্ট তো পুংরেণু হবে একটাই, তো তার জন্য কত রকমের পুংরেণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আমরা কথা বলছিলাম এই নিষ্ঠুর নারীর সম্পর্কে। তো নারীটি নিষ্ঠুর হলেও এর ভূমিকা কিন্তু অনেক, কারণ এই ফার্টিলাইজেশনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যতটা একটা পুংরেণু যা ভূমিকা পালন করে, ঠিক এই একটাও ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন আমরা দেখব এই যে ইন্টারেস্টিং যে নারীটা, মানে ফিমেল পার্টটা, এর টাইপসগুলো, তারপর এর স্ট্রাকচার, এর ভিতরে কি করে এগ ফর্মেশন হয়, ডেভেলপমেন্ট হয়, কি করে ফার্টিলাইজেশন আসে, এই সব সম্বন্ধে আমরা দেখব। তো প্রাইমারিলি আমরা দেখব যে এই যে পিস্টিল যেটাকে বলে, বা পিস্টিল হচ্ছে পিস্টিল হচ্ছে গাইনোসিয়াম অর্থাৎ গর্ভকেশর, এর একটা ইউনিট পিস্টিল। তো এই গর্ভকেশর সম্পর্কেই এখন আমরা দেখব যে এর কটা পার্ট। তো সেই তিনটে পার্ট কি কি সেটাই আমরা এখন বলছি। তো 1 নাম্বার পার্ট হচ্ছে গর্ভমুণ্ড বা স্টিগমা। সেকেন্ড পার্ট যেটা, সেটা হলো গর্ভদণ্ড বা স্টাইল। অ্যান্ড দ্য ফাইনাল থার্ড পার্ট ইজ গর্ভাশয় বা ওভারি। তো এই তিনটা পার্ট কি? গর্ভমুণ্ডের কি কাজ? গর্ভমুণ্ড হচ্ছে এই যে পোলেন যেটা আছে বা পরাগরেণু যেটা আছে, সেটাকে রিসিভ করা হচ্ছে গর্ভমুণ্ডের কাজ। তো সেকেন্ড পার্ট হচ্ছে গর্ভদণ্ড বা স্টাইল। গর্ভদণ্ডের কাজ কি? এর মধ্যে দিয়ে যে যে পোলেন টিউব যেটা আছে ওটা ডেভেলপ করে, অর্থাৎ মেল গ্যামেটসগুলো এর মধ্যে দিয়ে এগের কাছে চলে যায়। আমাদের যে থার্ড পার্ট বা ওভারি, এর মধ্যে হচ্ছে ফার্টিলাইজেশনটা হয়, এগ ডেভেলপ করে, এগের সাথে মেল গ্যামেট ফিউজ হওয়ার পরে এমব্রায়ো ফর্মেশন করে, আর ওদিকে একটা স্ট্রাকচার থাকে, পরে তোমরা দেখবে যে এন্ডোস্পার্ম ফর্মেশন হয়। সব এই ওভারের মধ্যেই হয়, এই ওভারের মধ্যেই ওভিউল প্রেজেন্ট থাকে। তো একটা এক্সাম্পল সহ কম্পেয়ার করা যাক এটা কীরকম। তো গর্ভমুণ্ড আমরা যদি হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, মানে আপার পোর্শন অফ হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, তাহলে দেখবো গর্ভমুণ্ডকে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের হেডের সাথে, মুখের সাথে। কারণ কি, মুখ দিয়ে আমরা যেভাবে খাবারটা নিই, সেরকমই গর্ভমুণ্ডকে আমরা মাউথ বলতে পারি, সেখানে খাবার অর্থাৎ পোলেনটা এসে পড়ে। তো এইভাবে আমরা দেখতে পারি। আর আমাদের যে গলাটা, যে নেক পোর্শনটা, সেটাকে বলতে পারি গর্ভদণ্ড বা স্টাইল। তার সাথে এটাকে তুলনা করতে পারি, কারণ কি এখান দিয়ে দেখবে তোমরা ইসোফেগাস যায়, এদিক দিয়ে খাবারটা নিচে যায়। তো এটাকে ধরে নিতে পারি যে আমরা পোলেন টিউবটা এভাবে নিচের দিকে মেল গ্যামেটসগুলোকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের বডির যে পাকস্থলী, যেখানে খাবারটা স্টোর হয়, তো সেটাকে আমরা ধরে নিতে পারি ওভারি বা ওভিউল। কারণ কি, সেখানে মেল গ্যামেট বা খাবারটাকে আমরা এখানে মেল গ্যামেটের সাথে কম্পেয়ার করছি, তো সেটা ওখানে গিয়ে অর্থাৎ স্টোমাকে গিয়ে থাকে। তো এইভাবেই আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। ধন্যবাদ। চলো এই তিনটে পার্টকে আরেকটু ডিটেলসে দেখি আমরা। এটা দেখছো তোমরা থ্যালামাস, এটা হচ্ছে থ্যালামাস। এর উপরে এভাবে এটা হচ্ছে ওভারি গেল, এর উপরে যে দণ্ডাকার স্ট্রাকচার, এটা কি? এটা হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড। এর উপরে থাকে গর্ভমুণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড বা স্টাইল, গর্ভমুণ্ড বা স্টিগমা, এটা হচ্ছে ওভারি বা গর্ভাশয়। এর কাজ কি? এর কাজ হলো পোলেন রিসিভ করা, অর্থাৎ পরাগরেণু
এখানে রিসিভ করা। এই গর্ভদণ্ডের কাজ কি? পরাগরেণুকে এর ভেতর দিয়ে, পরাগরেণুর ভেতরে যে মেল গ্যামেটসগুলো থাকে সেগুলোকে এই ওভারির কাছে নিয়ে যাওয়া, যাতে এগের সাথে পরবর্তীতে এরা ফার্টিলাইজেশনটা করতে পারে। তো এরপরে আমরা দেখব ওভারিটা কি। ওভারিটা হলো এই যে গর্ভকেশর আছে তার একদম বেসে অর্থাৎ নিচে থাকে। এই ওভারিটা ওভারিয়ান ক্যাভিটির মধ্যে থাকে। এই ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের ভেতরেই কিন্তু ওভিউল থাকে। ওভিউল অর্থাৎ ডিম্বকটা এর ভেতরেই থাকে। এবার এই ওভারি যে আছে, ওভারি যদি কয়েকটা চেম্বারে অনেক সময় বিভক্ত থাকে, তো সেই চেম্বারগুলোকে বলা হয় লোকিউলস। কি বলা হয়? লোকিউলস। লোকিউলস বলা হয়। এই যে ধরো সাপোজ করো এই যে এটা যে ওভারি, এটা আমরা এরকম করে একটা সেকশন কাটলাম, কাটার পরে এটা এরকম দেখতে পারছি। এই যে ধরো ওভারিটা, এটা ওভারিটা এভাবে কাটলাম। তো যদি এখানে কোনো সেকশন না থাকে, এখানে ওভিউলগুলো এরকম থাকে আলাদা আলাদা, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোনো সেকশন নাই এটা, তাই এটার লোকিউলস কি 0। এবার আরেকটা ওভারি আমরা পেলাম, এরকম পেলাম। ওভারিটা কাটার পরে আমরা এরকম দেখতে পেলাম। তো এখানে দেখতেছো 3টা আলাদা আলাদা চেম্বার। এটা একটা চেম্বার তৈরি হয়েছে, এটা একটা চেম্বার তৈরি হয়েছে, এটা একটা আলাদা চেম্বার তৈরি হয়েছে। তো এখানে লোকিউলসের সংখ্যা কত? এখানে লোকিউলসের সংখ্যা হলো 3। তো এরকম করেই এখন বুঝলে তোমরা লোকিউলস কি। তো ওভারিয়ান ক্যাভিটিতে থাকে, আর যদি চেম্বার থাকে তাহলে সেটাকে বলা হয় লোকিউলস। এবার এই যে ওভিউল যেটা আছে অর্থাৎ ডিম্বক যেটা আছে, এই ডিম্বকটা এই ওভারি অর্থাৎ এই যে ডিম্বাশয় যে আছে তার যে পেরিফেরি অর্থাৎ তার যে দেওয়াল আছে, দেওয়ালের সাথে কি দিয়ে কানেক্টেড থাকে এই ওভিউলসগুলো? তো এই ওভিউলসগুলো কানেক্টেড থাকে প্লাসেন্টা দিয়ে। এই ওভিউলসগুলো প্লাসেন্টা দিয়ে ওভারির দেওয়ালের সাথে কানেক্টেড থাকে। তো আবার অনেক সময় তোমরা পাবে যে কানেক্টেড থাকে, এটা বলা হয় একটা দণ্ডাকার স্ট্রাকচার, তার নাম হচ্ছে ফিউনিকল। অর্থাৎ অনেক সময় বলা হয় যে ফিউনিকল দিয়ে এই ওভিউলগুলো ওভারির সাথে কানেক্টেড থাকে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে পরে এক্সপ্লেন করছি, যে এই তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে না কোনটা অ্যাকচুয়ালি কী দিয়ে এটার সাথে এটা কানেক্টেড থাকে, মানে অর্থাৎ ওভিউলের সাথে ওভারি কানেক্টেড থাকে। এটা আমি তোমাদেরকে নেক্সটে এক্সপ্লেন করছি। তো এখন দেখব ওভিউল কি। ওভিউল হলো ইন্টিগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম। ইন্টিগুমেন্টেড হলো ভ্রূণাবরণী। ইন্টিগুমেন্টেড অর্থ হলো ভ্রূণাবরণী। আর মেগাস্পোরাঞ্জিয়াম হচ্ছে ওভিউলের ভেতরের অংশটাকে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। তো ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই এটা কীরকম। তো একটা রাফ ডায়াগ্রাম যদি আমরা দেখি, এই যে এই স্ট্রাকচারটাকে যদি আমরা এটাকে যদি আমরা ওভিউলের ভেতরের পার্ট বলি, তাহলে ইন্টিগুমেন্ট হচ্ছে এই যে তোমরা দেখবে এরকম একটা অংশ থাকে, অর্থাৎ এটা হলো ইন্টিগুমেন্ট। এই যে এটা হচ্ছে ইন্টিগুমেন্ট, এটা হচ্ছে ওভিউলের ভেতরের অংশ। এটা ইন্টিগুমেন্টটা এভাবে কভার করে থাকে, সামনের অংশটা ফাঁকা রাখে, যে অংশটাকে বলা হয় মাইক্রোপাইল। আর যেই অংশটার থেকে ইন্টিগুমেন্টের উৎপত্তি হয়, এই পার্টটার থেকে ইন্টিগুমেন্টের উৎপত্তি হয়, এই পার্টটাকে বলা হয় চ্যালাজাল এন্ড। চ্যালাজা বা চ্যালাজাল এন্ড, চ্যালাজা। আর এই যেই প্রান্তে ইন্টিগুমেন্ট থাকে না অর্থাৎ একটা গ্যাপ থাকে, সেই প্রান্তটাকে বলা হয় মাইক্রোপাইল। এই প্রান্তটাকে বলা হয় মাইক্রোপাইল। তো এবার দেখে নিই ওভিউলের ডিটেলসে একটু। তো তোমাদেরকে আগে যেটা বলছিলাম যে প্লাসেন্টা আর ফিউনিকালের মধ্যে তোমাদের একটা কনফিউশন হতে পারে। তো এখন দেখা যায় এই যে ইন্টিগুমেন্ট, এই যে ওভিউল দেখছো, এটা ওভিউলের স্ট্রাকচার। এই ভেতরের পুরো পার্টটাকে বলা হবে হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, তাকে ইন্টিগুমেন্ট ঘিরে রাখে, এটা হচ্ছে ইন্টিগুমেন্ট। আর এই ভেতরের পার্টটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। তো এবার দেখে নিই সেই প্লাসেন্টা আর যে ফিউনিকাল ছিল ওর মধ্যে কনফিউশনটা কী। তো এই যে ওভিউল দেখছো, এই ওভিউলটাকে ওই যে এটা যদি আমরা মনে করি এটা হচ্ছে ওভারির ওয়াল, যদি মনে করি এটাকে আমরা, তো এই ওভারির ওয়ালের সাথে এই যে ইন্টিগুমেন্ট যেটা আছে, এই যে ওভিউলটা যে আছে, এই ওভিউলটাকে কানেক্ট করে হচ্ছে একটা দণ্ডাকার একটা স্ট্রাকচার আছে, সেটা কানেক্ট করে। তো এই দণ্ডাকার যে স্ট্রাকচারটা আছে, এই দণ্ডাকার স্ট্রাকচারটাকেই বলা হয় হচ্ছে ফিউনিকেল, স্টক লাইক স্ট্রাকচার। তো এবার প্লাসেন্টা কোনটা? এই যে ওভারির যে ওয়াল আছে,
এই যে ফিউনিকালের যে অংশটা ওভারির ওয়ালের সাথে এসে জুড়ছে, এই যে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট যেটা, এই যে এই অংশটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট যেটা, এটাকে বলা হয় প্লাসেন্টা। এটাকে বলা হয় প্লাসেন্টা। আর যে অংশটা এই যে এই অংশটা যেটা ফিউনিকালের যে অংশটা ওভিউলের সাথে এসে জুড়ছে, সেই অংশটাকে বলা হয় তোমার হাইলাম। অর্থাৎ ফিউনিকালের সাথেই ওভিউলটা ওভারির ওয়ালের সাথে জুড়ছে। তো ফিউনিকালের যে টার্মিনালটা তোমার ওভিউলের দিকে থাকে সেটাকে বলা হয় হাইলাম, আর যে টার্মিনালটা ওভারির ওয়ালের সাথে থাকে সেটাকে বলা হয় প্লাসেন্টা। এবার যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসে যে ওভিউলটা ওভারির সাথে কোন স্ট্রাকচারের সাথে কানেক্টেড থাকে বা কী দিয়ে কানেক্টেড থাকে, তো অবশ্যই সেটার উত্তর হবে প্লাসেন্টা। তো এবারে তোমরা জিজ্ঞেস করবে ফিউনিকাল কেন না। ফিউনিকাল যে স্ট্রাকচারটা আছে, এই ফিউনিকালটা আমরা ওভিউলেরই একটা পার্ট ধরি, যে ফিউনিকালটা ওভিউলেরই একটা পার্ট, তাই আলাদা করে এটাকে বলা হয় না। কাজেই যখন ওভিউল বোঝাচ্ছে, তো ওভিউল বোঝানোর সময় এই ফিউনিকালটা ওভারির আন্ডারেই ইনক্লুড হবে। তো যদি এটা এর সাথে ইনক্লুড হয়ে যায় তাহলে তো আমরা বলতেই পারি, তাহলে সেটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই ওভিউল যেটা আছে সেটা প্লাসেন্টা দিয়েই এই ওভারির ওয়ালের সাথে কানেক্টেড। স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে এই ওভিউলের, সেগুলো হচ্ছে র্যাফে, নিউসেলাস আর এমব্রায়োসেক। তো র্যাফে কি, এবার দেখবে কিছু কিছু ওভিউলের ক্ষেত্রে এই যে ফিউনিকাল যেটা আছে সেটা একটা সাইডের ইন্টিগুমেন্টের সাথে, মানে ইন্টিগুমেন্টের একটা পাশের সাথে অ্যাটাচড হয়ে থাকে। তো কীরকম দেখাচ্ছি, ধরো এটা মনে করো ফিউনিকাল ওভিউলটা, আর যে ওভিউলের যে বাকি স্ট্রাকচারটা সেটা এরকমই আছে, এই যে এরকম আছে। এখানে হচ্ছে থাকে বা মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা এখানে আছে, সরি মেগাস্পোরাঞ্জিয়ামটা এখানে আছে, এটা হচ্ছে চ্যালাজাল এন্ড, এখানে গ্যাপ দেখছো এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, এখানে হচ্ছে যেটা ফিউনিকাল। এই যে এটা আমাদের যেটা আছে এটা হচ্ছে ফিউনিকাল। তো এবার র্যাফে জিনিসটা কি, র্যাফের স্ট্রাকচারটা কি, এবার দেখো এই যে ফিউনিকালের সাথে এই ইন্টিগুমেন্ট যেটা একদম মিশে গেছে, তো এটাকে সেপারেট করার জন্য এখানে একটা স্ট্রাকচার থাকে, এরকম একটা লাইনের মতন স্ট্রাকচার থাকে, এই লাইনটাকে বলা হচ্ছে র্যাফে। এই লাইনের মতন স্ট্রাকচারটাকেই বলা হয় র্যাফে। এবার আমরা দেখব নিউসেলাস কি। এই র্যাফেটা হচ্ছে কিন্তু এই যে ইন্টিগুমেন্ট আর ফিউনিকালের মাঝখানে যে গ্যাপ সৃষ্টি করবে, যে ওই দুটোকে সেপারেট করবে, সেটাই হচ্ছে র্যাফে। তো এবার দেখব আমরা নিউসেলাস কি। এই এই যে তোমরা ধরো এটা হচ্ছে ইন্টিগুমেন্ট আছে, এখানে তো বাকি যে মেগাস্পোরাঞ্জিয়ামটা এখানে থাকে, মেগাস্পোরাঞ্জিয়ামটা এখানে থাকে, এর ভিতরে একটা স্ট্রাকচার দেখবে তোমরা, সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার থাকে, এখানে কিছু কোষ থাকে, এখানে কিছু কোষ থাকে, আর মাঝখানে কোষ থাকে। এই যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে এমব্রায়োস্যাক, ভ্রূণস্থলী, এটাকে বলা হয় এমব্রায়োস্যাক। এটা তো তোমার গেল ইন্টেগুমেন্ট। এবার এই ইন্টিগুমেন্টের ভেতরে অর্থাৎ মাইক্রোস্পোরাঞ্জিয়াম যে আছে, সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভেতরে এই এমব্রায়োস্যাক বাদে বাকি যে কোষের যে স্তরটা আছে, সেই সেই কোষগুলোকে, সেই সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে নিউসেলাস। এই নিউসেলাসটা কিন্তু প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি এটা। তো এরপরে আমরা দেখব ওভিউলের প্রকারভেদ। তার আগে তোমাদেরকে একটা ওভিউলের একটা ভালো মতন একটা ডায়াগ্রাম দেখাই। ওভিউলের স্ট্রাকচার, এই যে ভেতরের যে পার্টটা আছে, এই টোটাল পার্টটাকে একসাথে বলা হয় হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। তো দেখো এই মেগাস্পোরাঞ্জিয়ামের ভেতরে এরকম একটা স্ট্রাকচার আছে, বলেছিলাম কর্নারে, দুই কর্নারে কিছু সেল থাকবে, মাঝখানে কিছু সেল থাকবে, সেটাকে বলা হয় এমব্রায়োস্যাক। এই টোটাল যে স্ট্রাকচারটা এটা হচ্ছে এমব্রায়োস্যাক। এটা বাদে এই মেগাস্পোরাঞ্জিয়ামের যে বাকি পার্টটা সেটাকে বলা হয় নিউসেলাস। এই যে নিউসেলাস পয়েন্ট করা আছে দেখতে পাচ্ছ, এই ভিতরের বাকি পোর্শনটাকে বলা হয় নিউসেলাস। এটা হচ্ছে ইন্টিগুমেন্ট, এই যে বাইরের যে কভারটা সেটা হচ্ছে ইন্টিগুমেন্ট। দুটো ইন্টিগুমেন্ট থাকে, প্রথমেরটা ইনার ইন্টিগুমেন্ট, এই যে ভেতরের যে ইন্টিগুমেন্ট, এই যে এটা যেটা, এটা হচ্ছে ইনার ইন্টিগুমেন্ট। আউটার ইন্টিগুমেন্ট, এই যে এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট। এবার দেখছো ইন্টিগুমেন্টগুলো একটা প্রান্তে গিয়ে অ্যাটাচ থাকে না,
এখানে তো অরিজিন হচ্ছে ইন্টেগুমেন্টের, এই পার্টে গিয়ে অ্যাটাচ থাকে না, গ্যাপ থাকে একটা, সেই গ্যাপটাকে বলা হয় হচ্ছে মাইক্রোপাইল বা মাইক্রোপাইলের এন্ড। আর যেখান থেকে ইন্টেগুমেন্টের উৎপত্তি হয় সেটাকে বলা হয় চ্যালাজাল এন্ড, সেটাই এই চ্যালাজাল পোল বা চ্যালাজাল এন্ড, আর এটাই চ্যালাজা। তো এই যে এটা দেখতে পাচ্ছ ফিউনিকাল ওভিউলের সাথে অ্যাটাচড আছে, এটা পরে গিয়ে ও সামনে গিয়ে তোমার ওভারির ওয়ালের সাথে কানেক্টেড থাকে। এই ফিউনিকালের যে প্রান্তটা বলেছিলাম ওভিউলের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় হাইলাম। তো এবার দেখো এই যে ফিউনিকালটা এই যে এই বরাবর গেল, তো ফিউনিকালের সাথে ইন্টেগুমেন্টের মাঝখানে যে দুটার মাঝখানে যে গ্যাপ সৃষ্টি করে, দুটো জায়গায় সেপারেট করে, সেটাই হচ্ছে এই র্যাফে, এই যে ব্লু কালার লাইনটা এটাই হচ্ছে র্যাফে। এই যে এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাকের ভেতরে তোমরা দেখতে পারবে চ্যালাজাল এন্ডের দিকে যে তিনটা সেল থাকে চ্যালাজাল এন্ডের দিকে, এই তিনটে সেলকে বলা হয় অ্যান্টিবোডাল সেল। মাঝখানে দুটো সেল থাকে, সেল তো না আসলে এগুলো হচ্ছে নিউক্লিয়াস থাকে। তো এই মাঝখানে দুটো যে থাকে সেই দুটোকে বলা হয় হচ্ছে পোলার নিউক্লিয়াস বা সেন্ট্রাল সেল। আর এই যে এই মাইক্রোপাইলার এন্ডের দিকে যে থাকে তিনটে, এর মধ্যে দুটো হয় হচ্ছে সাইনার্জিড, আর যেটা বড় আছে সেটাকে বলা হয় হচ্ছে এগ বা উসফিয়ার বা এগ, সেটাকেই বলা হয়। তো দেখে নাও তোমরা একবার স্ট্রাকচারটা। এরপরে আমরা ওভিউলের টাইপসে যাব। ওভিউলের টাইপসের মধ্যে সবার প্রথমে আসে অর্থোট্রোপাস ওভিউল বা অ্যাট্রোপাস ওভিউল বা ইরেক্ট ওভিউল। তো এটা কীরকম হয় স্ট্রাকচারটা একবার দেখে নাও। তো এটা গেল ফিউনিক্যাল তোমার, এটা হচ্ছে ফিউনিক্যাল, এটা হচ্ছে ইন্টেগুমেন্ট। এবার দেখো ফিউনিক্যাল ওভিউলের যে পয়েন্টে অ্যাটাচ করে সেটাকে বলা হয় হচ্ছে হাইলাম। এবার এই যে গ্যাপ, এটা হচ্ছে জানো তোমরা মাইক্রোপাইলার এন্ড। তো অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস, লিখে দিচ্ছি স্পেলিং, অর্থোট্রোপাস অথবা অ্যাট্রোপাস অথবা ইরেক্ট ওভিউল। তো এটাতে কী হয়, ফিউনিক্যাল আর হাইলামটা দেখছো কাছাকাছি অবস্থান করে, ফিউনিক্যাল আর হাইলাম। তারপরে অবশ্য ফিউনিক্যাল আর হাইলাম তো একই সাথে থাকে। তো এই যে এই প্রান্তটা যে দেখছো এটা হচ্ছে চ্যালাজাল এন্ড, এটা মাইক্রোপাইলার এন্ড। তো হাইলাম আর চ্যালাজাল এন্ডটা কাছাকাছি অবস্থান করে। আর তোমরা দেখছো এই যে এরকম যদি একটা সরল রেখা চিন্তা করো, তাহলে এই একই সরল রেখার মধ্যে ফিউনিক্যালও আছে, হাইলামও আছে, চ্যালাজাল পয়েন্টও আছে, মাইক্রোপাইলার পয়েন্টও আছে। এটা হচ্ছে অর্থোট্রোপাস ওভিউল। তো এর এক্সাম্পল কি পলিগনেসি ফ্যামিলির প্ল্যান্টসগুলো আছে এর এক্সাম্পলের মধ্যে। তো এরপরে আমরা দেখব আরেকটা টাইপ। এবার আমাদের সেকেন্ড টাইপে আসবে অ্যানাট্রোপাস ওভিউল বা ইনভার্টেড ওভিউল। এটা কীরকম দেখে নেওয়া যাক। তো এটা যদি ফিউনিক্যাল মনে করো তাহলে ইন্টেগুমেন্টগুলো এখানে হবে, এই যে এটা তোমার গেল হচ্ছে ফিউনিক্যাল, এটা আসলো হচ্ছে ইন্টেগুমেন্ট, এটা চ্যালাজাল এন্ড, এটা মাইক্রোপাইলার এন্ড। এখানে ওভিউলের বডিটা দেখতে পাচ্ছ এবার পুরোপুরি বেন্ড হয়ে গেছে, মানে যেটা প্রথমে অর্থোট্রোপাসের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ছিল সেটা এখন পুরোপুরি বেন্ড হয়ে নিম্নমুখী হয়ে গেছে। তো এই যে দেখো ফিউনিক্যালের সাথে যে ওভিউলের যে ইন্টিগুমেন্টের যে বডির অ্যাটাচমেন্ট, এই প্রান্তটাকে বলা হয় হচ্ছে হাইলাম। তো এখানে কি দেখতে পাচ্ছ হাইলাম আর মাইক্রোপাইল ক্লোজলি রিলেটেড আছে, আর চ্যালাজাল এন্ডটা অপোজিট দিকে আছে। আর অর্থোট্রোপাসের সাথে এর ডিফারেন্ট কি, অর্থোট্রোপাসে ঊর্ধ্বমুখী ছিল যার জন্য হাইলাম আর চ্যালাজাটা ক্লোজলি রিলেটেড ছিল, কিন্তু এখানে হাইলাম আর মাইক্রোপাইলটা কাছাকাছি রিলেটেড আছে। তো এই অ্যানাট্রোপাস ওভিউলের এক্সাম্পল হলো র্যানেনকুলাস প্ল্যান্টের ক্ষেত্রে এটা দেখা যায়। আর এই অ্যানাট্রোপাস যে ওভিউলটা আছে 90% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা দেখা যায়।
সরি, 90 না, 82% অ্যাঞ্জিওস্পার্মে এই অ্যানাট্রোপাস ওভিউল দেখা যায়, অর্থাৎ মোস্ট কমন টাইপ ওভিউল এটা। কত পার্সেন্ট? 82% ক্ষেত্রে এটা দেখা যায়। তো এখন এর একটা স্ট্রাকচার দেখে নাও ভালো করে। এবার 3 নাম্বার যে টাইপ সেটা হলো হেমি অ্যানাট্রোপাস। তো নাম শুনেই তোমরা বুঝতে পারছো অ্যানাট্রোপাসে পুরোপুরি বেন্ড ছিল। তো এই হেমি অ্যানাট্রোপাসে অর্ধেক বেন্ড হবে। তো দেখে নাও কীরকম। এটা যদি আমাদের ফিউনিক্যাল হয় তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে। এটা আমাদের ইন্টিগুমেন্ট, ভেতরে নিউসেলাস আর এমব্রায়োস্যাক আছে। তো এই যে ইন্টিগুমেন্টের সাথে দেখছো ফিউনিক্যাল এরকমভাবে অ্যাটাচ হচ্ছে, অর্থাৎ ফিউনিক্যাল আর এই যে বডি অফ ওভিউল যেটা আছে, তার বডি অফ ওভিউলটা ফিউনিক্যালের সাথে 90 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করছে। দেখতে পাচ্ছ বডি অফ ওভিউল এভাবে আর ফিউনিক্যাল এভাবে আছে, তো 90 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, এটা হচ্ছে চ্যালাজাল এন্ড, এই পয়েন্টটা হচ্ছে হাইলাম, আর এটা হচ্ছে ফিউনিক্যাল। আর এই যে এটা ইন্টিগুমেন্ট দেখতে পাচ্ছো। তো এর উদাহরণ কি, এর এক্সাম্পল হচ্ছে ম্যালপিজিয়াসি ফ্যামিলির এর এক্সাম্পল। তো এর ছবিটা দেখে নাও, এরপরে আমরা নেক্সট টাইপ ওভিউলে যাচ্ছি। এবার যে ওভিউলটা আছে সেটা হচ্ছে ক্যাম্পফাইলোট্রফাস। ক্যাম্পফাইলোট্রফাসের ক্ষেত্রে কী হয়, এখানেও সেই হেমিয়ানাট্রফাসের মতনই থাকে, রাইট অ্যাঙ্গেল তৈরি করে এই ফিউনিক্যালটা, আর বডি অফ ওভিউল রাইট অ্যাঙ্গেল তৈরি করে, কিন্তু এর যে মাইক্রোপাইলার এন্ডটা আছে সেটা একটু বেশি নিচের দিকে থাকে। তো স্ট্রাকচারটা দেখে নিই। এটা মনে করো ফিউনিক্যাল। তো এই যে বডি অফ ওভিউলটা কীরকম, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, এটা চ্যালাজাল এন্ড, এটা ফিউনিক্যাল, এটা হচ্ছে হাইলাম, এটা হচ্ছে ইন্টেগুমেন্ট। তো এই যে দেখতে পাচ্ছ সেম আছে, 90 ডিগ্রিতেই আছে, কিন্তু এই যে মাইক্রোপাইল এন্ডটা যেটা, এটা একটু বেশি নিচের দিকে থাকে। তো এর উদাহরণ হচ্ছে লেগুমিনোসি ফ্যামিলি। তো এর স্ট্রাকচারটা দেখে নাও, এরপরে আমরা নেক্সট এটাতে যাচ্ছি। এবার আমাদের আসলো অ্যামফিট্রপাস ওভিউল। অ্যামফিট্রপাস ওভিউলে কি, এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে গেল ক্যাম্পফাইলোট্রফাস, যেটা গেল, নাম লিখে দিচ্ছি। ক্যাম্পফাইলোট্রফাস ওভিউল যেটা গেল, এর সাথে অ্যামফিট্রফাস ওভিউলের ডিফারেন্স কোথায়? অ্যামফিট্রফাস ওভিউলে কি হয়, অ্যামফিট্রফাস ওভিউলে এই যে ফিউনিক্যালটা যে থাকে, তার সাথে যে বডি অফ ওভিউলটা যে এটা আরেকটু বেশি কার্ভ থাকে, আর তার সাথে সাথে এর ভিতরে যে এমব্রায়োস্যাকটা আছে সেটাও কার্ভ থাকে। এই যে এমব্রায়োস্যাকটা কার্ভ থাকে। ক্যাম্পফাইলোট্রফাসের ক্ষেত্রে কিন্তু এমব্রায়োস্যাকটা স্ট্রেট থাকে, 90 ডিগ্রিতে থাকে একদম, এটা কিন্তু কোনো বেন্ডিং হয় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এমব্রায়োস্যাক যেটা আছে সেটা কিন্তু বেন্ডিং হচ্ছে। তো এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, এটা চ্যালাজাল এন্ড, এটা ইন্টেগুমেন্ট, এটা পয়েন্ট হচ্ছে হাইলাম, এটা ফিউনিক্যাল। তো এর সাথে এর ডিফারেন্স হচ্ছে এখানে এমব্রায়োস্যাকটাও বেন্ড হয়ে যায়, কিন্তু এখানে এমব্রায়োস্যাকটা বেন্ড হয় না। তো এর উদাহরণ কি, অ্যালিস মেসি ফ্যামিলি। অ্যালিস মেসি ফ্যামিলি, স্পেলিংটা লিখে দিচ্ছি আমি, অ্যালিস মেসি ফ্যামিলি এর উদাহরণ। লাস্ট টাইপ যে ওভিউল আছে সেটা হচ্ছে সার্সিনোট্রপাস। সার্সিনোট্রপাস ওভিউল, এটাতে কি, এটাতে ওভিউলের যে বডি অফ ওভিউলটা পুরোপুরি 360 ডিগ্রি রোটেশনে থাকে। তো দেখাচ্ছি কীভাবে হয়। তো এটা মনে করো ফিউনিক্যাল আছে। তো এবার ফিউনিক্যালটায় এই যে বডি অফ ওভিউলটা এখনও কিন্তু ফিউনিক্যালই চলছে। তারপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্টেগুমেন্ট, এটা হচ্ছে ইন্টেগুমেন্ট, এখানে বাকি মেগাস্পোরাঞ্জিয়ামটা থাকে। তো দেখতে পাচ্ছ এই ফিউনিক্যালের সাথে এই যে ওভিউলের বডিটা পুরো 360 ডিগ্রি রোটেশনে আছে। তো এটাকে বলা হয় হচ্ছে সার্সিনোট্রপাস ওভিউল। এর এক্সাম্পল হলো ওপানশিয়া, এর এক্সাম্পল। এরপর নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়।
তার ভেতরে কীভাবে ফিমেল গ্যামেট তৈরি হয় এসব সম্পর্কে। আজ পর্যন্ত এতটুকু।